প্রজেক্টে কাজ করতেছিলাম, যেটা নিয়ে শুরু করার কথা ছিল। সরি স্যার, আপনার ল্যাবের ভিতরে কোথায় ছিল প্রজেক্টটা? স্টুডেন্টের স্টুডেন্টের ভিতরে হচ্ছে লক করে দিয়েছিল। স্টুডেন্টের মধ্যে ইয়ে স্যার, আপনি স্টুডেন্টের ভিতরে দিয়েছেন, প্রথমে ল্যাবে দিয়েছিলেন, তারপর এটা চেঞ্জ করছেন। স্টাডি আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রাইমারি কোর্স মডিউল, রাইট? আমাদের ফার্স্ট প্রাইমারি পেজে আছে, মেইন পেজের ভিতরে, যেটার ভিতরে ডিটেলস দেওয়া আছে। হ্যাঁ, মডিউল 1 থেকে মডিউল 11 পর্যন্ত এখানে করা আছে। তো এখন এখানে প্রত্যেকটা এই সাব পেজের মধ্যে প্রত্যেকটা মডিউলে করা আছে, ইন্ডিভিজুয়ালি স্ক্রল করা আছে। আমাদের নেক্সট টাস্ক যেটা, সেটা হচ্ছে এই যে এটার আন্ডারে একটা সাব পেজ করবো, রাইট? অ্যান্ড দেন এই যে এখানে যে ইনস্ট্রাকশন যেগুলো আছে, যেটা আমরা আরো করে দিতে হবে, রাইট? তো ওকে, এটা হচ্ছে আপনার প্রাইমারি কোর্স বিল্ডিং এর ক্ষেত্রে। এইখানের ভিতরে আমরা প্রত্যেকটা সেকশন আলাদা করছি। লাইক এখানে আছে হচ্ছে রিকোয়ার্ড টুলস। এই স্টেজে কী কী টুলস আমরা ব্যবহার করতেছি বা ব্যবহার করবো টোটাল জিনিসটা প্রিপেয়ার করার জন্য, সেটা এখানে প্রাইমারিলি শর্টলিস্টেড করা হয়েছে। এবং এটাই ফাইনাল না, যদি এটাকে আরও এনরিচ করার জন্য যদি আমাদের আরও এডিশনাল জিনিসপত্র লাগে, টুলস ইমপ্লিমেন্ট করা লাগে, সেগুলো আমরা করব, রাইট? যেমন এখানে ফার্স্ট সেকশনটা হচ্ছে এআই টুলস কোর্স। তো আমরা এই স্টেজে ChatGPT ব্যবহার করতেছি, ক্লাউডও ব্যবহার করা যায়। আর ডেভেলপমেন্টের জন্য প্রাইমারিলি আমরা লাভেবল নামে একটা ইয়ে আছে, সেটা ব্যবহার করতেছি, রাইট? আচ্ছা, অ্যান্ড এ পার্ট অফ দ্যাট ছোটো ছোটো আরও হয়তো টুলসের ব্যাপারে এখানে দেওয়া হচ্ছে। যেমন সুপারভাইজের কথা এখানে উল্লেখ করছে। সুপারভাইজ আমি গতকালকে ফাইনের সঙ্গে যাওয়ার সময় আলাপ করতেছি। দেন অথেন্টিকেশন টু লগ ইন সেট আপ, রাইট? স্টোর ডেটাবেস, এই সবগুলো জিনিসের ব্যাপারে হয়তো আপনার ধারণা নাই, বাট গ্র্যাজুয়ালি ধারণা হবে। দেন এআই এপিআই, যদি এরকম হয় যে আমাদের যে অ্যাপ্লিকেশন যেটা আছে, এটাকে আমরা চাচ্ছি এআই থ্রুতে পাওয়া যাবে। দ্যাট মিনস অনেক ফিচার্স আছে যেগুলো ডিরেক্টলি এআই প্রসেস করে দেবে। ইউজার ইনপুট দেবে, সেই ডেটাটা চলে যাবে এআই এর কাছে, এআই প্রসেস করবে, প্রসেস করার পরে আউটপুট দেবে, রাইট? এআই এর সাথে এটা লিঙ্ক করার জন্য সার্টেন টেকনোলজি আছে। ওয়ান অফ দ্য ফেমাস যেটা, সেটা হচ্ছে এপিআই। ওকে, দেন হোস্টিং অ্যান্ড ডিপ্লয়মেন্ট। হোস্টিং অ্যান্ড ডিপ্লয়মেন্ট বলতে আমরা যেটা বানাবো, সেটা রান করার জন্য তো আমাদের ই লাগবে, যে কোনো একটা সলিউশন লাগবে, হোস্টিং লাগবে। তো এখানে হোস্টিংয়ের পার্টে যেটা আমি এখানে মেনশন করছে যে ওই ভার্সেল আছে, নেটিফাই আছে, রাইট? এই দুটা আমি এখানে এই মেনশন করছি। তো এই দুইটা ছাড়াও আমরা সেলফ হোস্টেড টেকনোলজি এখানে ব্যবহার করবো। সেলফ হোস্টেড বলতে হচ্ছে যেটাই আমরা ডেভেলপ করে রাখি, সেটা আমাদের নিজস্ব লিনাক্স সার্ভারে অথবা ভিপিএস আমরা হোস্ট করতে। ওকে, তো এখানে কারণ এখানে আরও দুটো জিনিস অ্যাড হবে। আমি এখানে নোট করেন, ফিচারে অ্যাড করবেন যে দুটো জিনিস অ্যাড হবে। একটা হচ্ছে আমাদের ওই লোকাল যে মেশিন আছে, লোকাল যে কম্পিউটার আছে, লোকাল সার্ভারে, লোকাল লিনাক্স সার্ভারে ডিপ্লয় করবো, অ্যান্ড দেন লাইভ সার্ভারে ডিপ্লয় করবো। ঠিক আছে? দেন এখানে পেমেন্ট গেটওয়ে 6 নম্বর পয়েন্টের ভিতরে ডিফল্ট এখানে স্ট্রাইবিটি থেকে পেমেন্ট প্রসেসিং সার্ভিসেস এটা আছে। এটা ছাড়াও আমরা লোকাল যে পেমেন্ট প্রসেসিং আছে, ম্যানুয়াল বা ওই ক্যাশ অন ডেলিভারি অথবা বিকাশ, এগুলো আমরা নিয়ে কাজ করবো। হচ্ছে যে যে প্রোডাক্ট আমরা ডেভেলপ করবো, সেটাতে মাল্টিপল পেমেন্ট অপশনস আছে। তো এখানে বিকাশ এবং অন্যান্য জিনিসপত্র মেনশন করবে। আর আপনার রেসপন্সিবিলিটি হচ্ছে পেমেন্ট প্রসেসিং কোম্পানির ব্যাপারে ধারণা নেওয়া। পেমেন্ট প্রসেসিং কোম্পানি ইন বাংলাদেশ, তো বাংলাদেশে যেমন এসএসএল কমার্স আছে, যারা এই কোম্পানিটা যেটা করে, আপনার যত ওয়েবসাইট আছে যে পেমেন্ট প্রসেস করার জন্য অটোমেট টুলস বা সলিউশন প্রোভাইড করে। আপনি এদের ব্যাপারে জানবেন অন্তত 2টা বা 3টা একটু মেনশন করুন। কোম্পানি না, এটা কোম্পানি ক্যাটাগরি, এটা হচ্ছে পেমেন্ট প্রসেসিং কোম্পানি। এখানে ওই ডোমেন নেমের ব্যাপার আছে। ডোমেন নেম প্রচুর জায়গা আছে যেখান থেকে কেনা যায়, নেম ছিল এখানে স্পেসিফিকলি মেনশন করছে, রাইট? তো কীভাবে কিনতে হয়
এটার ব্যাপারেও একটা ছোট একটা সেশন দিতে হবে যেটা সবার ভালো লাগে বাংলাদেশে যদি অনেক কোম্পানি আছে তো এখানে এটাকে শর্ট ডাউন করছে আমরা যে 7টা জিনিস সেখানে স্টেজে ব্যবহার করবো গ্লোবাল ফরম্যাটের স্ট্রাইক সার্ভিস পেমেন্ট প্রসেসিং এর জন্য পার্সেল ওপেন এআই এপিআই ডেটাবেস লাভেবল বিজনেস যেটা থ্রুতে আমরা বানাবো আর চ্যাট জিপিটি যেটা থ্রুতে আমরা ডিজাইন করবো 7টা টুলস এখানে ইঞ্জিনিয়ারিং করছে তো এটা হচ্ছে